আপনি কি জানেন ছোট অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করে মাত্র কয়েক মাসের মধ্যে অনেকেই পুরো টাকা হারিয়ে ফেলে? এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হলো অভ্যাসের, ভুল স্ট্র্যাটেজির এবং সঠিক মানসিকতার না থাকার ফল। কিন্তু কি জানেন, ঠিক এই ছোট অ্যাকাউন্টটাই ধৈর্য, সঠিক স্কিল এবং পরিকল্পনার মাধ্যমে অল্প সময়ে বড় অ্যাকাউন্টের রূপান্তর করা সম্ভব। আজকের অডিও বুকে আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট অ্যাকাউন্ট বড় করা যায়, কোন ভুল এড়াতে হবে, কোন স্ট্র্যাটেজি সবচেয়ে কার্যকর এবং কিভাবে আপনার লাভ ধারাবাহিক রাখা যায়। এই অডিও বুকটি শেষ করার পর আপনি বুঝবেন ট্রেডিং কোনো জুয়া নয়, এটি একটি ব্যবসা এবং ছোট অ্যাকাউন্টটি হতে পারে আপনার বড় সফলতার প্রথম পদক্ষেপ। তাহলে শুরু করা যাক। ট্রেডিং আসলে কি? সহজভাবে বললে, ট্রেডিং হলো কোনো সম্পদ কম দামে কিনে বেশি দামে বিক্রি করার একটি প্রক্রিয়া। এই সম্পদ হতে পারে স্টক, ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সি। স্টক ট্রেডিং মানে কোম্পানির শেয়ার কেনাবেচা করা। ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা, যেমন ডলার ও ইউরো। আর ক্রিপ্টো ট্রেডিং বলতে বোঝায় বিটকয়েন বা অন্যান্য ডিজিটাল মুদ্রার দাম ওঠানামা থেকে লাভ করার চেষ্টা করা। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কেন বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে লস করে? বাস্তবতা হল, প্রায় ৯০% নতুন ট্রেডার শুরুতেই বড় ভুল করে। তারা মনে করে ট্রেডিং মানে খুব দ্রুত টাকা আয় করার একটি সহজ উপায়। এই ভুল ধারণার কারণেই তারা পরিকল্পনা ছাড়া ট্রেড করে, বেশি ঝুঁকি নেয় এবং আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। আরেকটি বড় ভুল হল ট্রেডিংকে জুয়া মনে করা। অনেকেই ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করে, ঠিক যেমন জুয়ায় করা হয়। কিন্তু সফল ট্রেডাররা কখনোই এভাবে কাজ করে না। বাস্তবতা হল, ট্রেডিং কোনো জুয়া নয়, এটি একটি দক্ষতা, যেখানে দরকার সঠিক জ্ঞান, একটি পরিষ্কার স্ট্র্যাটেজি এবং শক্ত একটি সিস্টেম। যারা ধৈর্য ধরে এই স্কিল তৈরি করতে পারে, তারাই ধীরে ধীরে ট্রেডিংয়ে সফল হয়। ছোট অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করা অনেক নতুন ট্রেডারের জন্যই সাধারণ বিষয়। কিন্তু এখানেই থাকে কিছু বড় চ্যালেঞ্জ, যা অনেক সময় সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রথম সমস্যা হল কম ক্যাপিটাল। যখন অ্যাকাউন্টে টাকা কম থাকে, তখন অনেকেই দ্রুত বড় লাভ করার চেষ্টা করে, আর এখান থেকেই শুরু হয় বড় ভুলগুলো। দ্বিতীয় সমস্যা হল বেশি রিস্ক নেওয়ার প্রবণতা। ছোট অ্যাকাউন্ট বড় করার তাড়নায় অনেক ট্রেডার এক ট্রেডেই বেশি টাকা ঝুঁকিতে ফেলে। যদি সেই ট্রেড লসে যায়, তাহলে অ্যাকাউন্ট দ্রুত ছোট হয়ে যায়। এরপর আসে ওভার ট্রেডিং। অনেকেই মনে করে বেশি ট্রেড করলে বেশি লাভ হবে, তাই তারা প্রয়োজন না থাকলেও বারবার ট্রেড করে। কিন্তু বাস্তবে এটি অ্যাকাউন্টকে আরও দ্রুত ক্ষতির দিকে নিয়ে যায়। আরেকটি বড় সমস্যা হল দ্রুত ধনী হওয়ার চিন্তা। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ট্রেডিংকে এমনভাবে দেখানো হয় যেন কয়েক দিনেই লাখপতি হওয়া সম্ভব। এই ভুল ধারণা অনেক নতুন ট্রেডারকে অযথা ঝুঁকি নিতে বাধ্য করে। সবশেষে আসে ভুল লিভারেজ ব্যবহার। লিভারেজ সঠিকভাবে ব্যবহার করলে উপকার হতে পারে, কিন্তু বেশি লিভারেজ নিলে ছোট একটি ভুলই পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। তাই ছোট অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য, নিয়ন্ত্রণ এবং সঠিক পরিকল্পনা। বড় অ্যাকাউন্ট বড় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক মানসিকতা। অনেক নতুন ট্রেডার শুরুতেই দ্রুত লাভের আশা করে, কিন্তু বাস্তবতা হল ছোট অ্যাকাউন্ট ধীরে ধীরে বড় হয়। মূল লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে গ্রোথ করা, নয়তো একবারের বড় লাভের লোভে সহজেই লস করা যায়। একটি শক্তিশালী ট্রেডারের আরেকটি গুণ হল লসকে মেনে নেওয়া। সব ট্রেডই সফল হয় না, হোক সেটি স্টক হোক বা ক্রিপ্টো। লসকে ব্যক্তিগত ব্যর্থতা মনে না করে এটাকে শেখার সুযোগ হিসাবে নেওয়া উচিত। ধৈর্য রাখা ও ধারাবাহিকতা হল আরেকটি মূল চাবিকাঠি। ট্রেডিংকে কোনো জুয়া বা দ্রুত ধনী হওয়ার রাস্তা না দেখে এটাকে একটি ব্যবসা হিসাবে দেখা উচিত। ঠিক যেমন ব্যবসায় ধীরে ধীরে বিক্রি ও লাভের গ্রোথ হয়, ট্রেডিংয়েও নিয়মিত ছোট লাভের ধারা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কৌশল হল কনসিস্টেন্সি, নিয়মিত পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা। আজকে ক্ষতি হোক বা লাভ, প্রতিটি ট্রেড থেকে শেখার মানসিকতা এবং ধারাবাহিকতা শেষ পর্যন্ত ছোট অ্যাকাউন্টকে বড় অ্যাকাউন্টে রূপান্তর করে। সুতরাং ধৈর্য, লস মেনে নেওয়া, পরিকল্পনা ও ধারাবাহিকতা, এগুলোই ছোট অ্যাকাউন্ট বড় করার আসল মানসিকতার মূল ভিত্তি। ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ ঝুঁকি নিয়ন্ত্রণ। ছোট অ্যাকাউন্ট বড় করার জন্য এটি হল মূল ফর্মুলা।
প্রথম নিয়ম হল প্রতি ট্রেডে 1 থেকে 2% রিস্ক নেওয়া। এর মানে যদি একটি ট্রেড লসে যায়, পুরো অ্যাকাউন্টের বড় ক্ষতি হবে না। এটি অ্যাকাউন্টকে নিরাপদ রাখে এবং মানসিক চাপ কমায়। দ্বিতীয় নিয়ম হল স্টপ লস ব্যবহার করা। এটি এমন একটি সীমা যা ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় যখন মূল্য আপনার নির্ধারিত লিমিট পর্যন্ত নেমে আসে। স্টপ লস ছাড়া ট্রেড করলে ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। তৃতীয় নিয়ম হল রিস্ক রিওয়ার্ড রেশিও। সাধারণত 1:2 বা 1:3 অনুপাতে ট্রেড করা ভালো। মানে আপনি যে ঝুঁকি নিচ্ছেন তার তুলনায় লাভের সম্ভাবনা বেশি হওয়া উচিত। চতুর্থ নিয়ম হল ক্যাপিটাল প্রোটেকশন, অর্থাৎ মূলধন রক্ষা করা। ট্রেডের লক্ষ্য শুধু লাভ করা নয়, বরং আপনার মূলধন দীর্ঘমেয়াদে নিরাপদ রাখা। সবশেষে বড় লস এড়ানোর কৌশল হল পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা, আবেগের ওপর ভিত্তি করে নয়। নিয়মিত রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলে ছোট অ্যাকাউন্টও ধীরে ধীরে বড় হতে পারে। সত্যি বলতে গেলে ঝুঁকি নিয়ন্ত্রণই হল ট্রেডিংয়ে টিকে থাকার এবং সফলতার আসল চাবিকাঠি। ছোট অ্যাকাউন্ট বড় করার জন্য শুধু ধৈর্য বা মানসিকতা যথেষ্ট নয়, সঠিক স্ট্র্যাটেজিও দরকার। সঠিক স্ট্র্যাটেজি মানে এমন ট্রেড যা আপনার লস কমায় এবং লাভের সম্ভাবনা বাড়ায়। প্রথমে হাই প্রবাবিলিটি সেটআপ। এটি এমন ট্রেড যা পূর্বাভাস দেওয়া যায় যে সফল হবে, অর্থাৎ আপনি এমন প্যাটার্ন বা সিগন্যাল খুঁজবেন যা পূর্বের মার্কেট ডেটার ভিত্তিতে বেশি সম্ভাবনাময়। দ্বিতীয় স্ট্র্যাটেজি হল ব্রেকআউট স্ট্র্যাটেজি। এখানে আপনি এমন সময় ট্রেড করবেন যখন দাম কোনো গুরুত্বপূর্ণ লেভেল পার হয়ে নতুন দিক ধরছে। এটি ছোট অ্যাকাউন্টের জন্য লাভজনক, কারণ সঠিক সময়ে প্রবেশ করলে দ্রুত প্রফিট হতে পারে। তৃতীয় কৌশল হল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দাম সাধারণত নির্দিষ্ট লেভেলে থামে বা ফিরে আসে। এই লেভেলগুলো চিহ্নিত করলে আপনি সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ঠিক করতে পারবেন। চতুর্থ স্ট্র্যাটেজি হল ট্রেন্ড ফলোয়িং। দাম যেদিকেই যাচ্ছে সেই দিকে ট্রেড করা। এটি দীর্ঘমেয়াদে লাভ নিশ্চিত করতে সাহায্য করে। শেষে স্ক্যাল্পিং ভার্সেস সুইং ট্রেডিং। স্ক্যাল্পিং হল ছোট সময়ের ট্রেড যেখানে ক্ষুদ্র লাভ নেওয়া হয়। সুইং ট্রেডিং হল কয়েক দিনের ট্রেড যা বড় লাভের সুযোগ দেয়। ছোট অ্যাকাউন্টের জন্য সঠিক স্ট্র্যাটেজি নির্বাচন করা এই দুইয়ের মধ্যে আপনার লক্ষ্য এবং সময় অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সঠিক স্ট্র্যাটেজি এবং ধৈর্য মিলিয়ে ছোট অ্যাকাউন্টও ধীরে ধীরে বড় করা সম্ভব। ওভার ট্রেডিং বন্ধ করার কৌশল ছোট অ্যাকাউন্ট বড় করার জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক ট্রেডার ভাবেন যত বেশি ট্রেড করবেন লাভও তত বেশি হবে, কিন্তু বাস্তবে এটি বিপরীত প্রভাব ফেলে। প্রথম কৌশল হল দিনে সর্বোচ্চ কত ট্রেড করবেন তা নির্ধারণ করা। একদিনে সীমার বাইরে ট্রেড করলে মনোযোগ কমে যায়, ভুলের সম্ভাবনা বেড়ে যায় এবং ছোট অ্যাকাউন্ট দ্রুত ক্ষতির দিকে চলে যায়। দ্বিতীয় কৌশল হল ফোমো নিয়ন্ত্রণ করা। ভয় যে সুযোগ হারাবো এই ভাবনা অনেক ট্রেডারকে অবিবেচিত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মনে রাখবেন, সুযোগ সব সময় থাকে, তাই আবেগের ভিত্তিতে ট্রেড করবেন না। তৃতীয় নিয়ম হল বাজারে সব সময় ট্রেড করতে হবে না। কখনো কখনো সেরা সিদ্ধান্ত হল কিছু না করা। এটি ট্রেডিংয়ের একটি শক্তিশালী কৌশল, কারণ এটি আপনার মূলধন রক্ষা করে এবং ভুল ট্রেড এড়াতে সাহায্য করে। শেষে মনে রাখবেন, নো ট্রেড ইজ অলসো আ ট্রেড, অর্থাৎ বাজারে না থাকা ও সঠিক সময়ে না ট্রেড করা কখনো কখনো সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হতে পারে। সঠিক নিয়ন্ত্রণ, ধৈর্য এবং ফোকাস থাকলে ওভার ট্রেডিং বন্ধ করা সম্ভব এবং ছোট অ্যাকাউন্টকে ধীরে ধীরে বড় করা যায়। কম্পাউন্ডিংয়ের শক্তি হল ছোট অ্যাকাউন্ট বড় করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অনেক নতুন ট্রেডার ছোট লাভকে উপেক্ষা করে, কিন্তু বাস্তবে ছোট লাভই ধীরে ধীরে বড় অর্থে রূপান্তরিত হয়। ধরে নিন আপনি $100 দিয়ে শুরু করলেন এবং প্রতি মাসে 5% থেকে 10% ধারাবাহিক লাভ করছেন। প্রথম মাসে 5% লাভ মানে $100 থেকে $5, কিন্তু দ্বিতীয় মাসে $105 5% হবে $5.25। এভাবেই লাভের ওপর লাভ যোগ হয়ে আস্তে আস্তে বড় আকারের গ্রোথ হয়।
একটি সাধারণ উদাহরণ, $100 থেকে ধারাবাহিক 5% মাসিক লাভ করলে 1 বছরের মধ্যে আপনার অ্যাকাউন্ট প্রায় $162 পৌঁছায়। আর যদি আপনি 10% লাভে ধারাবাহিক থাকেন, তাহলে একই সময় $100 প্রায় $317 পৌঁছে যায়। দেখুন, ছোট লাভের ধারাবাহিকতা কত বড় প্রভাব ফেলে। এজন্য কনসিস্টেন্সি এবং ধৈর্য হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় ঝুঁকি নেওয়ার চেয়ে ধারাবাহিক ছোট লাভ রাখা বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদে বেশি লাভজনক। সুতরাং ছোট অ্যাকাউন্ট বড় করার আসল রহস্য হল ধারাবাহিক লাভ এবং কম্পাউন্ডিংয়ের শক্তি ব্যবহার করা। ট্রেডিং জার্নাল রাখার গুরুত্ব ছোট অ্যাকাউন্ট বড় করার পথে এক অমূল্য হাতিয়ার। অনেক ট্রেডার শুধু লাভ লস হিসাব রাখে, কিন্তু প্রকৃত সফল ট্রেডার প্রতিটি ট্রেডের বিস্তারিত লিখে রাখে। প্রথমে প্রতিটি ট্রেড লিখে রাখা, কেন ট্রেড করা হলো, এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, স্টপ লস এবং রিস্ক সবকিছু নোট করা। এটি ভবিষ্যতে কোন সিদ্ধান্ত ঠিক ছিল এবং কোনটা ভুল তা বুঝতে সাহায্য করে। দ্বিতীয়ভাবে, ট্রেডিং জার্নাল কোথায় ভুল হচ্ছে তা চিহ্নিত করতে সাহায্য করে। হয়তো আপনি প্রায়ই ওভার ট্রেডিং করেন, স্টপ লস ঠিকমতো ব্যবহার করেন না, অথবা আবেগের ভিত্তিতে ট্রেড করেন। এই ভুল চিহ্নিত করলে পরবর্তীবার এড়ানো যায়। তৃতীয়ভাবে, স্ট্র্যাটেজি উন্নত করা সহজ হয়। পূর্বের ট্রেডের তথ্য বিশ্লেষণ করে কোন স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি সফল হচ্ছে তা দেখা যায় এবং তা আরও নিখুঁত করা যায়। সবশেষে, নিজের ট্রেডিং ডাটা বিশ্লেষণ করলে আপনি নিয়মিত অগ্রগতি দেখতে পাবেন। এটি শুধু অ্যাকাউন্ট বাড়াতে সাহায্য করে না, মানসিকভাবে আত্মবিশ্বাসও দেয়। সুতরাং ট্রেডিং জার্নাল হল একটি ট্রেডারের ব্যক্তিগত গাইডবুক, যা ছোট অ্যাকাউন্টকে বড় করার পথে সঠিক দিক নির্দেশ করে। ডিসিপ্লিন হল সফল ট্রেডারের সবচেয়ে বড় গোপন রহস্য। অনেকেই মনে করে বড় লাভ পেতে হলে শুধু সঠিক স্ট্র্যাটেজি দরকার, কিন্তু বাস্তবতা হল ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং কখনো দীর্ঘমেয়াদী লাভজনক হয় না। প্রথম নিয়ম হল রুল ফলো করা। আপনি যে স্ট্র্যাটেজি বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়েছেন সেটাকে কঠোরভাবে মানা জরুরি। ট্রেডিংয়ে লচকদার বা ইম্পালসিভ সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয় কৌশল হল আবেগ নিয়ন্ত্রণ। লাভ বা ক্ষতি উভয় অবস্থাতেই আবেগকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। আবেগের ভিত্তিতে ট্রেড করলে ওভার ট্রেডিং বা অযথা ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ে। তৃতীয় নিয়ম হল রিভেঞ্জ ট্রেডিং এড়ানো। ক্ষতি হওয়ার পর অনেক ট্রেডার দ্রুত ক্ষতি ফেরানোর চেষ্টা করে। এটি অনেক সময় আরও বড় লস ডেকে আনে। সবশেষে, পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা। প্রতিটি ট্রেড আগে থেকে নির্ধারিত এন্ট্রি, এক্সিট, স্টপ লস এবং রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী করা উচিত। সুতরাং রুল মেনে চলা, আবেগ নিয়ন্ত্রণ, রিভেঞ্জ ট্রেডিং এড়ানো এবং পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা, এগুলো মিলিয়ে ডিসিপ্লিন হল ছোট অ্যাকাউন্টকে বড় করার মূল চাবিকাঠি। ছোট অ্যাকাউন্ট বড় করার বাস্তব রোডম্যাপ হল ধাপে ধাপে পরিকল্পিত পথ, যা অনুসরণ করলে ছোট ট্রেডিং অ্যাকাউন্টও ধীরে ধীরে বড় করা সম্ভব। প্রথম ধাপ, শেখা। ট্রেডিং শুরু করার আগে মার্কেট, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডিং সাইকোলজি সম্পর্কে গভীরভাবে জানতে হবে। শিক্ষা হল ভিত্তি, যা ছাড়া কোনো ট্রেডার দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। দ্বিতীয় ধাপ, ডেমো ট্রেড। বাস্তব টাকা ঝুঁকিতে না ফেলে ডেমো বা ভার্চুয়াল অ্যাকাউন্টে ট্রেডিং অনুশীলন করা। এটি আপনাকে স্ট্র্যাটেজি পরীক্ষা করতে এবং ভুল বুঝতে সাহায্য করে। তৃতীয় ধাপ, ছোট লাইভ অ্যাকাউন্ট। যখন আত্মবিশ্বাস জন্মায় তখন ছোট পরিমাণ মূলধন দিয়ে ট্রেড শুরু করুন। এখানে লক্ষ্য ক্ষতি সীমিত রাখা এবং পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা। চতুর্থ ধাপ, কনসিস্টেন্ট প্রফিট। ছোট অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে লাভ করা শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি মানসিক দৃঢ়তা এবং ধৈর্য তৈরি করে। পঞ্চম ধাপ, স্কেলিং আপ। ধারাবাহিক লাভ এবং অভিজ্ঞতা অর্জনের পর ধীরে ধীরে অ্যাকাউন্টের সাইজ বাড়ানো। বড় অ্যাকাউন্টে ঝুঁকি নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ। সুতরাং শেখা, ডেমো, ছোট লাইভ, ধারাবাহিক লাভ, ধীরে ধীরে স্কেলিং, এই ধাপে ধাপে রোডম্যাপ অনুসরণ করলে ছোট অ্যাকাউন্টও বড় আকারে রূপান্তরিত করা সম্ভব। নতুন ট্রেডারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অভিজ্ঞতার অভাব এবং কিছু সাধারণ ভুলের কারণে ক্ষতি দেখা। প্রথম ভুল হল স্টপ লস না দেওয়া। অনেক নতুন ট্রেডার মনে করে দাম আবার ঠিক হয়ে যাবে, কিন্তু স্টপ লস না থাকলে ছোট ভুলও বড় লসে পরিণত হয়। দ্বিতীয় ভুল হল লিভারেজ বেশি নেওয়া।
লিভারেজ ছোট অ্যাকাউন্ট দ্রুত বড় করতে সাহায্য করতে পারে, কিন্তু বেশি লিভারেজ নেওয়া মানে ঝুঁকি বাড়ানো। একটি মাত্র ভুল ট্রেড পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। তৃতীয় সাধারণ ভুল হল অন্যের সিগন্যালের উপর নির্ভর করা। কেউ সফল হয়েছে বলে তার ট্রেড অনুসরণ করলে আপনার স্টাইল এবং রিস্ক টলারেন্স মেলাতে নাও পারে। নিজের বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ ফাঁদ হল সোশ্যাল মিডিয়ার ট্রেডিং ফাঁদ। অনেক নতুন ট্রেডার দেখেই বিশ্বাস করে যে যেটি সবাই ট্রেড করছে সেটি লাভজনক, কিন্তু সোশ্যাল মিডিয়ার তথ্য প্রায়শই অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর হয়। সুতরাং নতুন ট্রেডারদের জন্য মূল উপদেশ হল স্টপ লস ব্যবহার করুন, লিভারেজ নিয়ন্ত্রণে রাখুন, নিজের বিশ্লেষণ করুন এবং সোশ্যাল মিডিয়ার ফাঁদ এড়ান। এই ভুল এড়ালে ছোট অ্যাকাউন্টও ধীরে ধীরে বড় করা সম্ভব। সফল ট্রেডাররা শুধু স্ট্র্যাটেজি জানে বলেই লাভবান হয় না, তাদের নিয়মিত অভ্যাসই তাদের মূল শক্তি। এখানে 5টি অভ্যাস তুলে ধরা হল যা ছোট অ্যাকাউন্টও বড় করার পথে সহায়ক। প্রথম অভ্যাস হল প্রতিদিন মার্কেট বিশ্লেষণ করা। মার্কেটের ওঠানামা, ট্রেন্ড এবং গুরুত্বপূর্ণ লেভেলগুলো বুঝলে সঠিক এন্ট্রি ও এক্সিট ঠিক করা সহজ হয়। দ্বিতীয় অভ্যাস হল ট্রেডিং প্ল্যান তৈরি করা। প্রতিটি ট্রেডে কত ঝুঁকি নেওয়া হবে, স্টপ লস কোথায় থাকবে, লাভের লক্ষ্য কত, সবকিছুর পরিকল্পনা থাকা জরুরি। তৃতীয় অভ্যাস হল কম কিন্তু ভালো ট্রেড করা। বেশি ট্রেড করা নয়, বরং সম্ভাবনাময় এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করা ট্রেডই লাভ দেয়। চতুর্থ অভ্যাস হল নিয়মিত শেখা। নতুন প্যাটার্ন, স্ট্র্যাটেজি এবং মার্কেটের পরিবর্তন সম্পর্কে শেখা ট্রেডারের স্কিল বৃদ্ধি করে। পঞ্চম অভ্যাস হল ধৈর্য। কখন ট্রেড করা এবং কখন অপেক্ষা করা উচিত তা বোঝার ক্ষমতা ট্রেডিংয়ে বড় প্রভাব ফেলে। এই 5টি অভ্যাস মেনে চললে শুধু লাভ বাড়ে না, ট্রেডিংয়ে আত্মবিশ্বাসও তৈরি হয় এবং ছোট অ্যাকাউন্ট ধীরে ধীরে বড় হতে থাকে। গ্রাফ চেক। আজ আমরা দেখেছি ছোট অ্যাকাউন্ট বড় করা কোনো জাদু নয়, এটি ধৈর্য, সঠিক স্কিল এবং সঠিক পরিকল্পনার ফল। মনে রাখবেন, ট্রেডিং হলো একটি ব্যবসা যেখানে নিয়ম, ধৈর্য এবং ধারাবাহিকতা মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট লাভের ধারাবাহিকতা, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং নিজের স্কিল উন্নয়ন, এগুলো মিলিয়ে আপনার ছোট অ্যাকাউন্টও ধীরে ধীরে বড় হতে পারে। যদি আপনি আরও এমন ট্রেডিং কৌশল, মার্কেট টিপস এবং অডিও বুকের মাধ্যমে শেখার গল্প শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন অডিও বুক বাংলা চ্যানেলটি। এবং হ্যাঁ, ব্যালেন্স বজায় রাখুন, শিখতে থাকুন এবং ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলুন। স্মার্ট ট্রেড করুন, ধৈর্য ধরে চলুন এবং মনে রাখবেন, ছোট পদক্ষেপই বড় সাফল্যের চাবিকাঠি। গ্রাফ চেক।